শুধুমাত্র একটা জিনিস মিশিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা রেসিপি। শীত মানেই চিতই পিঠা, শীত মানেই পুলি পিঠা, শীত মানেই ভাপা পিঠা। তো আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি খুব সহজেই কিভাবে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। শুধুমাত্র এই জিনিসটাকে মিশিয়ে আমি চিতই পিঠাকে একদম পারফেক্ট ফুলকো নরম তুলতুলে তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ডোটা আমি এখানে তৈরি করে নিয়েছি। সেই ভিডিওর শেষে দেয়া আছে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে ওই ডো আর লবণ নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। তারপর এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর হালকা কুসুম গরম পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে মেখে নেব। আমি এই মাখানোটা কোথাও স্কিপ করিনি, আপনাদের জন্য পুরো মাখানোটা স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখিয়েছি। এখানে আমি পানির কোনো মেজারমেন্ট বলবো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি অল্প অল্প করে পানি দিব আর সুন্দর করে এটাকে মেখে ফেটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, যেন কোনো আটার দলা বা লাম্পস থেকে না থাকে। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ডোটা কিন্তু একটু ভারী করতে হবে, মানে খুব বেশি ভারী না, আমি দেখিয়ে দেব সেটাকে। আর হ্যাঁ, পানিটা কিন্তু একবারে এখানে মেশাতে যাবেন না, তাহলে ডোটা একেবারে পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না, তখন ফোর উঠবে না। আপনারা পানি অল্প অল্প করে মেশাবেন আর ঘনত্বটা লক্ষ্য করবেন। এটা যখনই তৈরি হয়ে যাবে তখনই হাতটাকে উঠিয়ে নেবেন। এই যে এবার আমার ফেটানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুব একটা পাতলা না, আবার খুব একটা ভারীও না। এই যে দেখতে পাচ্ছেন, এটা সুন্দর একটা তরল ঘনত্বে তৈরি হবে। তো আপনারা এভাবেই তৈরি করবেন, তাহলে কিন্তু আশানুরূপ ফলাফল পাবেন। আমার ডোটা একেবারে তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি চুলায় একটা মাটির তাওয়া নিয়ে নিয়েছিলাম। এটাকে খুব হাই হিটে জাল করে গরম করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো পরিমাণে গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিয়ে এখানে পরিমাণ মতো আটার গলাটা দিয়ে ঢেকে দিতে হবে পিঠাটা হয়ে আসা পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন, পিঠাটা যখন হয়ে এসেছে, এই যে মাশাআল্লাহ, প্রথম পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি তুলে নিয়েছি। সেম ভাবে আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ও স্পঞ্জি হয়েছিল। জানি না এটা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছিল। এই পিঠাটা আপনারা ভর্তা বলেন বা দুধে ভেজানো বলেন, যে কোনোভাবেই খেতে পারবেন, যে কোনোভাবেই অনেক স্বাদ লাগবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে খুব সহজভাবে আপনারা এই রেসিপিগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ও নরম তুলতুলে স্পঞ্জি হয়েছিল। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে যখন হালকা ফোর উঠবে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর পিঠাটা একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা খুলব না। হয়ে গেলে ঢাকনা খুলে এই যে দেখতে পাচ্ছেন, এভাবে উঠিয়ে নিয়েছি। এক এক করে আমি সব পিঠাকে ভেজে নিয়েছি। তারপর আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখেন ভিতরে কত সুন্দর এবং স্পঞ্জি হয়েছিল। এই পিঠাটাকে যদি দুধে ভিজানো যায় তাহলে অনেক টেস্ট হবে, অনেক টেস্ট। আমি এটাকে দুধে ভিজিয়ে খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি আপনাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করে রেখে দিতে পারেন, তাহলে এটা দেখে যদি তৈরি করেন, আমি বলবো নো ফেল, একদম পারফেক্ট হবে। আমি যে ডোটা মিশিয়েছিলাম সেটার ভিডিওটা এখানে আমি শেয়ার করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 2 কাপ আটার জন্য এখানে 2 কাপ আটা প্রথমে নিয়ে নিয়েছি, 2 চামচ আটা এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর বেশি করে একটু লিকুইডি ভাব হবে, এরকম বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে হাত দিয়ে মিক্সড করে নেব যাতে কোনো দলা থেকে না থাকে। এই অবস্থায় কিন্তু চুলাটা অফ রয়েছে। তো এটা মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে চালু করে দেব। এটা মেশানোর পরেই কিন্তু চুলাটা চালু করতে হবে, আগে না, আগে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে।
চালু করে এটা একটা খুন্তি বা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে আর পারফেক্টলি তৈরি হবে না। ঠিক যেরকম আপনারা আটার কাই করেন সেরকমই, তো এটা একটু নরম হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে। তো এটাই আমি মিক্সড করেছিলাম 2 কাপের জন্য 2 চামচ আটা দিয়ে তৈরি করেছিলাম, সেটাই পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।